ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। ডক্টর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্পের মতো খবর। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অবশেষে এনসিপিতে যোগ দিতে চলেছেন। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তার ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে ডক্টর ইউনূস খুব শিগগিরই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গড়ে ওঠা এই তরুণদের দলে সক্রিয়ভাবে যোগ দিবেন। চট্টগ্রামের সেই ঐতিহাসিক অনুষ্ঠানটি ছিল এই বড় সিদ্ধান্তের প্রথম সংকেত। গত 7 মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এনসিপির বিশাল যোগদান অনুষ্ঠানে শতাধিক পেশাজীবী, কন্টেন্ট ক্রিয়েটর, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও ব্যবসায়ী একসঙ্গে দলে যোগ দেন। সবচেয়ে চাঞ্চল্যকর ছিল ডক্টর ইউনূসের পরিবারের একজন সদস্যের প্রকাশ্য যোগদান। এই একটি ঘটনায় পুরো দেশের রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নতুন সদস্যদের স্বাগত জানান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডক্টর ইউনূসের পরিবারের সদস্যদের এই যোগদান কোনো সাধারণ ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি ছিল তার নিজেরই পরোক্ষ বার্তা। 2025 সালের 28 ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গঠিত এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফসল। নাহিদ ইসলামকে আহ্বায়ক করে গঠিত এই দলটি সরাসরি ছাত্র নেতৃত্বে গড়ে ওঠা বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল। দলের মূল লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধানে ব্যাপক সংস্কার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এই এজেন্ডা ডক্টর ইউনূসের প্রেসিডেন্সিয়াল অর্ডারে ঘোষিত গণভোটের দাবি এবং সংস্কারের আহ্বানের সঙ্গে হুবহু মিলে যায়। গণভোটে 65 থেকে 70% মানুষ তার পক্ষে রায় দিয়েছিলেন। এনসিপির ম্যানিফেস্টোতেও সেই একই স্বপ্নের প্রতিফলন দেখা যাচ্ছে। দল গঠনের পর থেকে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে এনসিপি ডক্টর ইউনূসের ভবিষ্যৎ রাজনৈতিক প্রকল্প। নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সাজিদ আলমের মতো নেতারা তার জন্য মাঠ প্রস্তুত করছেন। যদিও এনসিপি নেতারা বারবার এই দাবি অস্বীকার করেছেন, চট্টগ্রামের ঘটনায় সেই সন্দেহকে নতুন করে উস্কে দিয়েছে। ডক্টর ইউনূস সরাসরি দলীয় রাজনীতিতে আসবেন কিনা এ নিয়ে বাস্তবতাও রয়েছে। নোবেলজয়ী হিসেবে তার আন্তর্জাতিক নিরপেক্ষ ভাবমূর্তি রক্ষা করা জরুরি। তবে অনেক বিশ্লেষক মনে করেন, যদি সংস্কার আটকে যায়, গণভোটের রায় বাস্তবায়িত না হয় এবং বড় দলগুলো প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে ডক্টর ইউনূস চুপ করে থাকবেন না, তিনি সরাসরি মাঠে নামতে পারেন। সূত্রগুলো জানিয়েছে, ডক্টর ইউনূস হয়তো এখনই দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করবেন না, কিন্তু প্রকাশ্যে এনসিপির লক্ষ্য ও আদর্শের সঙ্গে তার স্বপ্নের মিল রয়েছে এমন বিবৃতি দিতে পারেন। রাজনীতিতে এই একটি বিবৃতির ওজন অপরিসীম। এতে এনসিপি রাতারাতি দেশের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী দলে পরিণত হবে। আন্তর্জাতিক মহলে দলের গ্রহণযোগ্যতা বাড়বে, বিএনপির উপর চাপ বৃদ্ধি পাবে এবং তরুণ প্রজন্ম আরও ঐক্যবদ্ধ হবে। একজন নোবেলজয়ী বিশ্বনেতা যদি তরুণদের এই দলের চালিকা শক্তি হন, তাহলে বাংলাদেশের রাজনীতি পুরোপুরি বদলে যাবে। পুরনো ধারার রাজনীতির অবসান ঘটবে, নতুন প্রজন্মের নেতৃত্বে একটি সংস্কারমুখী বাংলাদেশ গড়ে উঠবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এনসিপিতে যোগদানের খবরটি যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এটি হবে এক ঐতিহাসিক মোড়। গত 5 দশকের পুরনো রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন এক যুগের সূচনা হতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জন্ম নেওয়া এনসিপি এখন আর শুধু একটি তরুণদের দল থাকবে না, এটি হয়ে উঠবে একটি জাতীয় রাজনৈতিক শক্তি, যার নৈতিক ও আন্তর্জাতিক সমর্থনের ভিত্তি অত্যন্ত মজবুত। প্রথমত, এই যোগদানের ফলে দেশের তরুণ প্রজন্মের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ সৃষ্টি হবে। যারা 2024-এর জুলাই মাসে রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, তারা এখন দেখবে তাদের স্বপ্নের নায়ক নোবেলজয়ী ডক্টর ইউনূস তাদেরই পতাকার নিচে দাঁড়িয়েছেন। এতে এনসিপির সাংগঠনিক শক্তি বহুগুণ বেড়ে যাবে। বর্তমানে দলটির সদস্য সংখ্যা এবং সাংগঠনিক নেটওয়ার্ক তুলনামূলকভাবে ছোট হলেও ডক্টর ইউনূসের সমর্থন পেলে গ্রাম থেকে শহর সর্বত্র তরুণ কর্মীদের ঢল নামবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সোশ্যাল মিডিয়ায় এনসিপির প্রভাব অপ্রতিরোধ্য হয়ে উঠবে। দ্বিতীয়ত, প্রধান বিরোধী দল বিএনপির উপর এর প্রভাব হবে সুদূরপ্রসারী। ইতিমধ্যে বিএনপির অনেক প্রভাবশালী নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। ডক্টর ইউনূসের যোগদানের খবর ছড়িয়ে পড়লে এই স্রোত আরও তীব্র হবে। বিএনপির ভিতরে হতাশা ও বিভক্তি বাড়বে। অনেকে মনে করবেন পুরনো ধাঁচের রাজনীতি আর টিকবে না, ফলে বিএনপিকে হয় নতুন করে সংস্কার করতে হবে, নয়তো এনসিপির সঙ্গে কোনো ধরনের সমঝোতায় আসতে হবে। এটি দীর্ঘমেয়াদে দ্বিদলীয় রাজনীতির সমাপ্তি ঘটিয়ে বহুদলীয় প্রতিযোগিতামূলক রাজনীতির দ্বার উন্মোচন করতে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনে এনসিপির গ্রহণযোগ্যতা আকাশছোঁয়া হয়ে যাবে। ডক্টর ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংক, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন শক্তিশালী দেশ ও সংস্থার সম্পর্ক ইতিমধ্যে অত্যন্ত সুদৃঢ়।
তার ছায়ায় এনসিপি যদি ক্ষমতার কাছাকাছি আসে তাহলে বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তা, বিনিয়োগ এবং কূটনৈতিক সমর্থন অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে সংস্কার কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করা সহজতর হবে। তবে এই যোগদানের ঝুঁকিও কম নয়। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক নিরপেক্ষ ভাবমূর্তি দলীয় রাজনীতিতে এসে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু সমালোচক বলবেন তিনি এখন আর সর্বজনীন নেতা নন, বরং একটি নির্দিষ্ট দলের নেতা। এছাড়া পুরনো রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে এনসিপির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারে। ধর্মীয় রাজনৈতিক দলগুলো নতুন করে সক্রিয় হয়ে উঠতে পারে, ফলে রাজনৈতিক অস্থিরতা বাড়ার আশঙ্কা রয়েছে। অর্থনৈতিক দিক থেকেও এটি তাৎপর্যপূর্ণ। ডক্টর ইউনূস মাইক্রোক্রেডিট ও সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের যে মডেল বিশ্বে জনপ্রিয় করেছেন, সেই দর্শন যদি এনসিপি নীতিতে প্রতিফলিত হয় তাহলে দেশের গ্রামীণ অর্থনীতি, যুবকদের কর্মসংস্থান এবং নারীর ক্ষমতায়ন নতুন গতি পাবে। সংবিধান সংস্কারের মাধ্যমে যদি সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং বিচার ব্যবস্থা সংস্কার হয় তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন ডক্টর ইউনূস হয়তো সরাসরি দলের চেয়ারম্যান বা প্রার্থী হিসেবে আসবেন না, তিনি হয়তো উপদেষ্টা বা নৈতিক নেতৃত্বের ভূমিকায় থাকবেন। এতে তার নিরপেক্ষতা কিছুটা রক্ষা পাবে এবং এনসিপি পাবে একজন অভিভাবক। নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সহ তরুণ নেতারা দৈনন্দিন রাজনীতি পরিচালনা করবেন আর ডক্টর ইউনূস দূর থেকে দিক নির্দেশনা দিবেন। এটি হতে পারে একটি আদর্শ সমন্বয়। এই পরিবর্তনের ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন সংস্কৃতির জন্ম হতে পারে, যেখানে ব্যক্তি পূজা কমে ইস্যুভিত্তিক রাজনীতি বাড়বে। ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে মেধাবী ও সৎ ব্যক্তিরা রাজনীতিতে আসার সুযোগ পাবেন। জুলাই সনদের মূল চেতনা বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য যদি বাস্তবায়িত হয় তাহলে আগামী প্রজন্ম একটি সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ দেশ পাবে। তবে সবকিছুই নির্ভর করছে বাস্তবায়নের উপর। কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। যদি এনসিপি ক্ষমতায় গিয়ে পুরনো দলগুলোর মতোই দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করে তাহলে জনগণের হতাশা আরও গভীর হবে। ডক্টর ইউনূসের যোগদান তাই শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি জাতীয় দায়িত্বও বটে। দেশবাসী এখন অধীর অপেক্ষা করছে চট্টগ্রামের সেই 7 মের অনুষ্ঠান কি সত্যি ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু? ডক্টর ইউনূস কি শেষ পর্যন্ত পুরোপুরি রাজনীতিতে নামবেন? তার সিদ্ধান্ত যাই হোক না কেন, একটি কথা স্পষ্ট, বাংলাদেশ আর পুরনো বাংলাদেশ নেই। জুলাইয়ের তরুণেরা নতুন সূর্যের অপেক্ষায়, আর সেই সূর্য যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উদিত হয় তাহলে এদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রাজনীতির মাঠ এখন আর শুধু পুরনো খেলোয়াড়দের নয়, নতুন প্রজন্ম, নতুন চিন্তা এবং বিশ্বমানের নেতৃত্বের সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন আর দূরের কোনো কল্পনা নয়, এটি হয়ে উঠেছে বাস্তবায়নের অপেক্ষায় থাকা একটি সম্ভাবনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের এনসিপিতে যোগদান যদি বাস্তবে রূপ নেয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও সংস্কারের স্বপ্ন একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম পাবে। নোবেলজয়ী এই বিশ্বনেতার নৈতিক সমর্থন এনসিপিকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাবে, তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করবে এবং বিএনপি সহ পুরনো দলগুলোর উপর ব্যাপক চাপ সৃষ্টি করবে। তবে এই সিদ্ধান্তের সাফল্য নির্ভর করবে সততা, স্বচ্ছতা ও জনগণের প্রত্যাশা পূরণের উপর। ডক্টর ইউনূস যদি তরুণ নেতৃত্বকে সঠিক পথ দেখান তবে বাংলাদেশ একটি বৈষম্যহীন, সুশাসিত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে পারে। দেশবাসী এখন শুধু অপেক্ষায় ইতিহাসের এই বাঁকে ডক্টর ইউনূস কোন ভূমিকায় অবতীর্ণ হন।